4:20-তে ছাড়ার কথা ছিল, 6:15, 2 ঘন্টা লেট। এখন 9:30 বাজে, তাও এর স্পিড হলো এই যে 30 কিলোমিটার/আওয়ার, মানে এতটাই আস্তে চলছে। এখন সাসারাম স্টেশন, অমিত জল নেওয়ার জন্য বাইরে গেছে। আর এখানে এখনো পর্যন্ত জল এসে আসলে কেউ বিক্রি করতে আসেনি, সেই জন্যই আর কি এই ঝামেলাটা হচ্ছে। পরীক্ষার হলে আর স্টেশন কখনো পরে পৌঁছতে নেই, তো আমরা একটু আগেই চলে যাচ্ছি বারাণসী জাংশন। এখানে একটু কনফিউশন আছে, বেনারস আছে, বারাণসী আছে, তো সেই জন্য আমরাও একটু আগেই চলে যাচ্ছি, যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে যাতে ব্যাক করবার জায়গা থাকে। আর এবার এখান থেকে ট্রেন ধরবো, তুন এক্সপ্রেস ধরবো। এটা প্রচন্ড কুখ্যাত কিন্তু নামি ট্রেন। কুখ্যাত কারণ খুব ধীরে ধীরে চলে, প্রচুর স্টপেজ। অলরেডি আমাদের বলছে এসে 1 ঘন্টা লেট আছে বলছে, 1 ঘন্টা 10 মিনিট। এটা ঋষিকেশ থেকে ছাড়ে আর কি, আর হাওড়ায় গিয়ে এর জার্নিটা শেষ হয়। আমরা এই অটোতে করে এসেছিলাম, এরকম একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, এখান থেকে বলছে 500 মিটার হলো স্টেশন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা চলে এসেছি বারাণসী স্টেশনে। আর আমাদের যে 2টো দিন বেনারসে কাটলো, সেই 2টো দিন খুবই ভালো কাটলো। তোমাদের সঙ্গে ভালো মন্দ সমস্ত কিছু শেয়ার করলাম। 4:10-এ এখানে দুন এক্সপ্রেস আসবে, 13010। মোটামুটি 1 ঘন্টা লেট চলছে, 1 ঘন্টা 16 মিনিট লেট চলছে। আচ্ছা, মানে 5টা বেজে যাবে, কিন্তু আবার এক্সপেকটেশন বলছে যে ও এখানে টাইম মেকআপ করে নেবে, এটা বলেছে। তো দেখা যাক সত্যি মেকআপ করে কিনা। আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি। ফার্স্ট টাইম বারাণসী স্টেশন। এর আগে আমরা দীনদয়াল উপাধ্যায় স্টেশনেই এসছি, অনেক বেশ বড় বারাণসী স্টেশন। বারাণসী স্টেশনে আসছি, আর এখানে সামনে দেখতে পাচ্ছি নন্দী মহারাজ সামনেই বসে আছে ওখানটায়। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখি তুন এক্সপ্রেস আবার কোন প্ল্যাটফর্মে আসে। খুব আইকনিক ছবি এটা। আমরা জানি বেনারস হলো একদম কালচারাল হাব, তো তারই চিত্র ফুটে উঠেছে স্টেশনের দেওয়ালে। হাওড়া দুন এক্সপ্রেস 8 নম্বরে আসবে 4:10-এ, 13010। দেখো প্রিমিয়াম টুরিস্ট লাউঞ্জও আছে এখানে। ভাবছি এই টুরিস্ট লাউঞ্জে যাব। আর এখানে হলো, এখানে কোনটার কি প্রাইস এখানে বলে দিয়েছে, T20 রুপিস। এখানে প্রাইসগুলো দেওয়া আছে, কিন্তু ওদের 100 টাকা দিয়ে এখানে এন্ট্রি চার্জ দিতেই হবে, খেলেও ওরা সেই চার্জটা কাটে। বেশ বড় স্টেশন, আর এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি স্বয়ংক্রিয় চলমান সিঁড়ি আছে। আমরা এখানে পুলিশকে জিজ্ঞাসা করলাম, তো উনি বললেন যে এই এসকালেটরটা ধরতে, তো আমরা তাই ভাবছি একেবারে চলেই যাই। এখানেও একটা ভোজনালয় আছে, জন আহার ভোজনালয়। আচ্ছা, এই দিকে আমরা যাব, 8 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামতে হবে, এটা 2 নম্বর। চলো, বড় স্টেশন আর ভালো স্টেশন, কি সুন্দর এসকালেটর আছে, সিঁড়ি আছে, সব আছে। আমরা সামনের দিকে এগিয়ে যাই, আমরা তো 8-এ যাব। এখানে যখন আসছিলাম দীনদয়ালেই নেমেছিলাম, ওটার থেকে মনে হচ্ছে এটা ভালো স্টেশন। এই যে এখানে 9, আর এই যে এখানে 8 লেখা আছে, দেখা যাচ্ছে না? এই যে 8 9, এটা 8 আর এটা 9। এই স্টেশনটায় আমাদের যেতে হবে, বুঝেছো? স্টেশনে নামার জন্য লিফটও আছে, আবার এসকালেটরও আছে, এসকালেটরের ব্যবস্থা আছে। এখানে বেশ দোকান টোকানও আছে, আর কিছু বসার জায়গাও দেখতে পাচ্ছি আছে। চল বসে পড়ি। আমরা এখান থেকে 20 টাকার কফি পেলাম, চা পেলাম না এখানে। কফি খাচ্ছি এখন, যেমন হয় কফি। 4:40 বাজে এখন। এই বাথিন্দা বালুরঘাট এক্সপ্রেস, এটা তো 9 নম্বরে এলো। 8 নম্বরে ভিড় দেখতে পাচ্ছি, কিন্তু এখানকার ট্রেন তো নেই কিছু।
B5 কম্পার্টমেন্ট অ্যান্ড 13010 আমাদের ট্রেন নাম্বার দুন এক্সপ্রেস। এইটা এখন আসছে। তো এতক্ষণ এখন কটা বাজে গো? 5:40 বেজে গেছে, মানে প্রায় 1.5 ঘন্টা বাদে আমাদের ট্রেন আসছে। 5:40, 1.5 ঘন্টা ওটা এখনো কভার করতে পারেনি। আচ্ছা, স্টেশনে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, আমরা পরে দেখলাম। আমাদের ট্রেন এখন ঢুকছে, এখানে B5 করবে। B5 আমাদের কম্পার্টমেন্ট, আমাদের 18, 19, 21। এইটা হলো আমাদের কম্পার্টমেন্ট। এখানকার মিডিল আর আপার, আর এখানকার মিডল এইটা আছে আমাদের। বারাণসী থেকে হাওড়া 692 কিলোমিটার। তো এখানে প্রচুর স্টেশন আছে, তোমাদের একটু স্টেশনগুলো কি কি আছে বলে দিই। আর আমাদেরটা যেটা পড়েছিল ইঞ্জিনের খুব কাছে, ইঞ্জিনের পরে B1, B2, B3, B4, B5। ওকে, আমরা B5-এ আছি। ইঞ্জিনের পরে সম্ভবত একটা জেনারেল কম্পার্টমেন্ট ছিল। 4:10 এটা বারাণসী থেকে ছাড়ার কথা ছিল, যদিও এটা ছেড়েছে ফার্স্ট কালকে ছেড়েছে, সেটা ঋষিকেশ থেকে ছেড়েছে। তো এইটা হলো এরম কাশি, তারপরে দীনদয়াল উপাধ্যায়, প্রচণ্ড লেটে চলছে, দেখতেই পাচ্ছ এগুলো। তো একেবারে কালকে ট্রেনটা হাওড়ায় গিয়ে থামবে সকাল 7টায়। তো বলছে 6:55-র মধ্যে ওনাকে হাওড়ায় পৌঁছে দেবে, দেখা যাক কি হয়। তো এই স্টেশনগুলো আছে, তার মাঝখানে একটুখানি দেখে নিও। প্রচুর স্টেশন থামে এটা, যার জন্য এটা এত লেট করে। এইখানে জল রাখবার ব্যবস্থা আছে, আর এখানে চার্জারের ব্যবস্থা, অনেকগুলো চার্জারের সকেট রয়েছে। আগের বার বেনারস থেকে আসার সময় বসার সিট নিয়ে ভীষণ প্রবলেম হয়েছিল, তাই জন্য অমিত যেটা করেছে যে পাটনা এই জায়গাটা অ্যাভয়েড করেছে আর কি। তো তোমরাও যখন বুক করবে ফেরার সময় পাটনাটা অ্যাভয়েড করো, পাটনায় এলেই প্রচুর প্রবলেম হয়ে যায়। চিপস যাচ্ছে, আমাদের একটু জল দরকার এখন। টিটিও চলে এসছেন। এখানে অনেকগুলো সকেট আছে চার্জারের জন্য, জল রাখবার জায়গা আছে, কিন্তু জায়গাটা অতটা পরিষ্কার নয়। আর চাদর, তারপরে পিলো, আর দিতে হলো ব্ল্যাঙ্কেট, সব দিয়ে দিয়েছি। এখানে একটা জল রাখার ব্যবস্থা আছে, এটা বেশ সুন্দর। আর আইশ্রী এখনই শুয়ে পড়েছে, এখনো ট্রেন ছাড়েনি স্টেশন থেকে, আরো ওয়েট করছি। এখন বাজে 6:15, 4:20-তে ছাড়ার কথা ছিল, 6:15, 2 ঘন্টা লেট। এখনো কিন্তু স্টেশন ছাড়েনি। 6:26 বাজে, আর আমরা কফি নিয়ে নিয়েছি। আর অমিত করেছিল এই যে ড্রাই সমোসা অর্ডার করেছিল, তো ভাবছি এইটা একটু খাই। ড্রাই সমোসা এটা আগেও আমরা খেয়েছি, তাই জন্য কাটাই আছে জিনিসটা। এটা পুরো লক করা, এই যে কুচকু কুচকু একদম সমোসা। চলো নাও। এটাতে আছে হলো কিশমিশ আর ছাতু আর কাজু বাদাম। আমড়ি খেতে না, এই যে আমড়ি খেতে না, কিন্তু বেশ ভালো, তাই না? মানে সিঙ্গারার মতো না, কিন্তু হ্যাঁ ঠিকঠাক। বাবা, এতক্ষণে আমরা বেনারস বেরোচ্ছি, কি অবস্থা। নমভাট, এই রাজ ব্রিজটা আছে, এখানটা দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে। 7:10 বাজে, আর এটা দীনদয়াল উপাধ্যায় স্টেশনে চলে এসেছি। এখন ভেজ বিরিয়ানি অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে। আমাদের একটু জল দরকার। আমাদের ট্রেন তো সেই দীনদয়াল উপাধ্যায় স্টেশন আর কি ক্রস করেছে। তারপরে এক আন্টির শরীর খারাপ হয়ে গেছিল, তো উনি ভমিট করে ফেলেছিলেন কামরার মধ্যে। তো এখানে সঙ্গে সঙ্গে যারা মানে এই এমপ্লয়ি যারা আর কি সাফাই কর্মী, ওনাদেরকে ডাকা হলো, ওনারা পরিষ্কার করে দিলেন জিনিসটা, সঙ্গে সঙ্গেই করে দিলেন আর কি। তো এটা বেশ একটা ভালো ব্যাপার। আমাদের খাবার চলে এসেছে, ডিম, রুটি, ভাত। আর এখন ট্রেন থেমেছে, 8:30 বাজে। ট্রেনের জন্য আলাদা ব্যবস্থা করে দিয়েছে, খাওয়ার পরে এখানে সব রাখা যাবে। বেসিনটা ভারী সুন্দর, কলটা বিশেষ করে এইটা অন্যরকম কলটা। আর
হ্যান্ড ওয়াশ আছে সঙ্গে, এটা ব্যাপারটা বেশ ভালো। বাথরুমটা কিরকম, ঠিকঠাক পরিষ্কার? এখন 8:51 বাজে, উদ্রা স্টেশনে আমরা পৌঁছেছি। অমিত এখন সাসারাম স্টেশন, অমিত জল নেওয়ার জন্য বাইরে গেছে। আর এখানে এখনো পর্যন্ত জল এসে আসলে কেউ বিক্রি করতে আসেনি, সেই জন্যই আর কি এই ঝামেলাটা হচ্ছে। দেহেরি অন সোন চলে এসেছে। 6:56-তে এই স্টেশনে নামবার কথা ছিল, মানে থামবার কথা ছিল এই ট্রেনটা। এখন বাজে 9:30, পুরো 2.5 ঘন্টা পুরো লেট। আর আমরা এখানে সবাই ঘুমিয়ে পড়েছি, মানে শুয়ে পড়েছি আর কি, শুয়ে পড়েছি আর কি। 9:30 বাজে ছেড়ে দিল, 2 মিনিট পরেই ছেড়ে দিল ট্রেনটা। আমরা বেশিরভাগ সময় রাতের বেলায় স্পিডোমিটারটা খুলি। এখন 9:30 বাজে, তাও এর স্পিড হলো এই যে 30 কিলোমিটার/আওয়ার, মানে এতটাই আস্তে চলছে। এখন অনুগ্রহ নারায়ণ রোড, এমনিতে তো বলেই দিয়েছি 2.5 ঘন্টা এটা লেটে চলছে। তার উপরে 26, মানে প্রায় প্রত্যেকটা স্টেশন সম্ভবত দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে। 72টা স্টেশনে থামবে। মানে 7:30 শ্রীরামপুরে চলে এসেছি আমরা। যাক, ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছি, শান্তি। গুড মর্নিং। ট্রেন এখন লিলুয়া ক্রস করছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাবো। পুরো 1 ঘন্টা লেট। এখানে 7টায় ঢোকার কথা ছিল, এখন 8টা এরকম 7:52 বাজে। 7:52 বাজে আমাদের সব ফাঁকা হয়ে গেছে মোটামুটি। তো মানে কভার করেছে 2.5 ঘন্টা ছিল, 2.5 ঘন্টা কভার করে, আর মাঝখানে কত 1.5 ঘন্টা কভার হয়েছে, 1 ঘন্টা কভার করে 1 ঘন্টা, ওই 1 ঘন্টা লেটেই এখন ট্রেন ঢুকছে। মোটামুটি ঠিক আছে আর কি, কিন্তু বেনারসে অনেকক্ষণ আমাদের, বারাণসীতে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। হাওড়া স্টেশনে ট্রেন ঢুকছে, বলছে 8 নম্বর প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়েছিল, আর এই প্ল্যাটফর্মে এসে আমরা থামছি। আর তোমার মনে আছে আমরা বারাণসী থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটা আর কি এসেছিল। যাই হোক, অবশেষে হাওড়া স্টেশন ঢুকছে। এখন কটা বাজে? এখন কটা বাজে? 8টা বাজে না? 8টা অনেকক্ষণ বেজে গেছে, এখন 8টা 8:30, মানে 1.5 ঘন্টা লেট করেছে ট্রেন। হাওড়া স্টেশনে আমরা নেমে পড়লাম, 1.5 ঘন্টা লেট। হাওড়া যোগনগরী ঋষিকেশ, এটাই দুন এক্সপ্রেস আর কি। চলো, আমরা এবার যেমন ভাবে এসেছিলাম তেমন ভাবেই যাব। আমরা এবার মেট্রো ধরবো, মেট্রো ধরে শিয়ালদা স্টেশন নামবো। তাই তো? হাওড়া মেট্রো থেকে শিয়ালদা। টিকিট বুকিং হয়ে গেল আমাদের মেট্রো। হাওড়া মেট্রোতে আছি, এরপরে যাচ্ছি শিয়ালদা মেট্রোতে। ওখান থেকে আমরা সাউথের ট্রেন ধরে আমরা আমাদের ডেস্টিনেশনে নেমে পড়ব। বাড়িতে এসে এবার কাজের পালা, কারণ এবার অফিস যেতে হবে অমিতকে আর আয়ুশ্রীর স্কুল। আমাদের বেনারসের এই সিরিজের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রাণ ভরে বাঁচুন।